আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেয়ারার জেলি। মাত্র 2টা উপকরণ দিয়ে পেয়ারার জেলি তৈরি করা যায় আর সারা বছর সংরক্ষণ করা যায়। তো এখন যেহেতু পেয়ারার সিজন, আর প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু পেয়ারা গাছ এখন থাকে, আর তাছাড়াও বাজারে প্রচুর পরিমাণে পেয়ারা সারা বছরই পাওয়া যায়। তো আমরা এই স্বল্প উপকরণ দিয়ে কিন্তু পেয়ারার জেলিটা তৈরি করে নিতে পারি। প্রিয় দর্শক, এই যে আমি এখানে দেশি পেয়ারাটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাঁচা পাকা মিলেই নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এখানে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি সেদ্ধ করতে চলে যাব। তো আমি একটা হাঁড়িতে পেয়ারাগুলো নিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। যে পরিমাণে পেয়ারা সেই পরিমাণে পানি দিয়েছি, দিয়ে এখন চুলাটা অন করে দিচ্ছি। তো পেয়ারাটা সেদ্ধ হতে শুরু করেছে। পেয়ারাটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, অর্থাৎ পেয়ারার ভিতরে যে কষটা, সেই কষটা বের করে নিতে হবে। তোমার পেয়ারাটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার এখানে কাঁচা পাকা দুই রকম পেয়ারা ছিল, তো পাকাগুলো আগেই সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে। এখন একটা ছাঁকনিতে ঢেলে আমি সমস্ত পেয়ারার কষগুলো বের করে নিয়েছি। আর আমার এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ পেয়ারার কষ বের হয়েছে। আমি পুরাটাই ঢেলে নিয়েছি হাঁড়িতে। আর এখন এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি চিনি এখানে 3.5 কাপ দিয়েছি। আপনাদের পেয়ারাটা যদি বেশি মিষ্টি হয়, সেক্ষেত্রে এখানে চিনি কমিয়ে দিতে পারেন। আমি আবারও চুলাটা অন করে দিয়েছি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। তো এখন জাল করে কমিয়ে আনতে হবে। যখন বেশ কিছু কমে যাবে, সেই পর্যায়ে যে এখানে চাইলে কালার অ্যাড করতে পারেন, আর লেবুর রসটা অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি 3 টেবিল চামচ লেবুর রস দিয়েছি, সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। আপনারা যদি না চান স্কিপ করতে পারেন, আর যদি কালার পছন্দ করেন তাহলে এখানে গ্রিন ফুড কালারটাও দিতে পারেন। আমি রেড ফুড কালার দিয়েছি ফস্টারের। আর এখানে আমি স্ট্রবেরি ফ্লেভারটা দিয়েছি, কারণ এটা আমার মেয়ের জন্য তৈরি করছি। ও আবার এই পেয়ারার, পাকা পেয়ারার যে গন্ধ, এটা পছন্দ করে না, সেজন্য আমি স্ট্রবেরি ফ্লেভারটা দিয়েছি। এটা বাদ দিতে পারেন, কারণ পেয়ারারই সুন্দর একটা ফ্লেভার আছে। তো যাই হোক, জাল করতে করতে ভাতের মাড়ের মতন হয়ে যাবে যখন, তখন নামিয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, এরই মধ্যে আমার জেলিটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ওভেন প্রুফ পাত্রে ঢেলে নিয়েছি, যেহেতু এখনও গরম আছে সেজন্যে। তো কিছুক্ষণ পর আমি বয়ামে ঢেলে নিচ্ছি। এই যে 7-8 ঘন্টা পরে যে আপনার জেলিটা সুন্দরভাবে বসে যাবে। তো এই যে সেমভাবে আপনারা কিন্তু এই জেলিটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।